আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আগামীকালকে বাংলাদেশ মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে। কি হতে পারে বেস্ট 11 বা আসলে দলটা কেমন করবে সে বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই। আমার কাছে যেটা মনে হয়েছে আসলে বেস্ট 11-এর কাতারে আপনি যদি দেখেন তাহলে লাস্ট ম্যাচটাতে যে 11 জনকে খেলানো হয়েছে সেখানে অবশ্য প্রস্তুতি ম্যাচে 14 জন প্লেয়ারকে একসঙ্গে পারফর্ম করানো হয়েছিল। তবে বাংলাদেশের বর্তমান দলের যে অবস্থা আসলে টপ অর্ডার প্রত্যেকে সবাই মিলে 20 রান করতে পারে না। সেই জায়গাতে আসলে আপনি কাকে বেস্ট 11 রাখবেন, যাকে নামাবেন সে একই ধরনের পারফর্ম করবে। তবে এই দলের পাশেও আমাদের থাকতে হবে, কারণ দিন শেষে আমরা বাংলাদেশি। তো চলুন আসলে শ্রীলঙ্কার বিপক্ষে কি করা উচিত, আসলে কোন 11কে আপনি প্রিফার করছেন। আমার কাছে আসলে যেটা মনে হয়েছে শুরুতে আসলে ডানহাতি বামহাতি একটা কম্বিনেশন থাকছে। তানজিদ হাসান তামিমের সঙ্গে কে হতে পারে উদ্বোধনী ব্যাটার, এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। লিটন দাস নাকি সৌম্য সরকার। তবে আমার কাছে যেটা মনে হয়েছে জাকির আলী অনিককে নিয়ে যাওয়া হয়েছে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে। জাকির আলী অনিককে কালকে বসিয়ে দেওয়া হতে পারে এবং লিটন দাসই হতে পারে তানজিদ হাসান তামিমের একমাত্র সঙ্গী। 3 নম্বরে যথারীতি সৌম্য সরকারকে নিয়ে আসা হতে পারে। 4 নম্বরে রাখবে তাওহিদ হৃদয়কে। 5 নম্বরে নিয়ে আসা হবে সাকিব আল হাসানকে। 6 নম্বরে আমাকে মাফ করবেন, আসলে সেখানে তো নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন 4 নম্বরে চলে আসবে। এরপরে সাকিব আল হাসান, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ আসবে। এরপরে আসলে ফিনিশিং রোলগুলো থেকে আমরা যদি একটু নিচের দিকে তাকাই তাহলে আপনি কালকে তাসকিনকে পাচ্ছেন। ভাইস ক্যাপ্টেন, তিনি আমেরিকার মাটিতে যাওয়ার পরে একটা ম্যাচও খেলেনি, তবে তাকে আপনি কালকে নিশ্চিতভাবেই পাচ্ছেন। 3 জন পেস বোলার অ্যাটাক মিনিমাম প্রয়োজন এবং সেটা নিয়েই মাঠে নামবে, কারণ ডালাসের যে উইকেটে আসলে খেলাটা হচ্ছে এই জায়গায় আপনাকে পেস বোলাররাই প্রিফার করবে। সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে থাকুন, আপনি তাসকিনকে পাচ্ছেন। শরীফুল ইনজুর্ড হয়ে গেছে, তার বদলি কোনো প্লেয়ারকেও ডেকে নেওয়া হয়নি। সো তানজিদ হাসান সাকিব অ্যাটাকিংয়ে থাকছেন, এটাও কনফার্ম। একই সঙ্গে মুস্তাফিজুর রহমান। সো এই 3 জনকে কিন্তু আপনি কনফার্ম করে পাচ্ছেন, 3 জন পেসার। সো জায়গা থাকে শুধুমাত্র দুটো, একটা স্পিনিং কোটা। তো সেই স্পিনিং কোটা যেহেতু সাকিব আল হাসান ইতিমধ্যে দলে ঢুকে গেছেন, আর একমাত্র জায়গা রয়েছে সেটা শেখ মেহেদি নাকি আসলে রিশাদ হোসেন। T20 ভার্সন লেগ স্পিনার যেহেতু রিশাদ হোসেন চমৎকার করছেন, ব্যাট চালাতে জানেন, তো আমার কাছে মনে হয়েছে বেস্ট অপশন আসলে রিশাদ হোসেন। এই হতে পারে কালকের আসলে বেস্ট 11। আমি শুরু থেকে আপনাদেরকে আবারও যদি বলি যে কালকে লিটনকে পাচ্ছেন তানজিদ হাসান তামিমের সঙ্গে, 3 নম্বরে আপনি তাওহিদ হৃদয়কে পাচ্ছেন, 4 নম্বরে নাজমুল শান্তকে পাচ্ছেন, 5 নম্বরে গিয়ে পাচ্ছেন সাকিব আল হাসানকে, 6 নম্বরে গিয়ে পাচ্ছেন আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে, 7 নম্বরে পাবেন গিয়ে আপনি রিশাদ হোসেনকে। এর পরবর্তীতে বাকিগুলো বোলারদেরকে আপনি আসলে পেয়ে যাবেন। সৌম্য সরকারকেও এর মাঝে পাবেন। সো জাকির আলী অনেক কালকে মনে হয় দলের বাইরে থাকছে। এর বাইরে থেকে বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা, সাকিব আল হাসান নিজে বলছেন যে আমরা নাকি মায়ের দোয়া ক্রিকেট বোর্ড। সাকিব নিজে বলেছেন, এতটাই প্রেশারাইজড হয়ে গেছে তারা, এই দলটার অবস্থা এখন এতটাই খারাপ যে সাকিব নিজের মুখে বলছেন আমরা তো এখন মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, মারা দোয়া করতে থাকুক তাহলে যদি জিততে পারে। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের মুখে যদি মায়ের দোয়া ক্রিকেট বোর্ড শব্দটা শোভা পায়, বিশ্বকাপে এই দলের কাছ থেকে আপনি কতটুকু আশা করতে পারেন? আসলেই কি তিনি পজিটিভলি সেটা বলেছেন, নাকি আমাদের মতো যারা ইউটিউবাররা রয়েছেন, ভিডিও মেক যারা করেন তাদেরকে কটাক্ষ করে বলেছেন, নাকি আসলে কষ্ট থেকে বলেছেন, নাকি এখান থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ? জানান কমেন্টস বক্সে।